হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে পৌরসভায় নিয়োগ শুরু হলো। এখানে প্রতিটি জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। বেতন রয়েছে অত্যন্ত ভালো, আর ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের 6 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কতগুলো শূন্য পদ রয়েছে, আর কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে, আর এটা রয়েছে এদের ওয়েবসাইট www.mscwb.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটাও ফিল আপ করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। অফলাইন মাধ্যমে ফর্ম ফিল আপের ঝামেলা কিন্তু নেই। তো কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা এখানে ইমেল করতে পারো, একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, প্রয়োজনে তোমরা কিন্তু ফোনও করতে পারো। তো দেখো, অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ হয়েছে 23/2/2024, আর এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে 1/2024। এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিস টু দ্য পোস্ট অফ সাব রেজিস্টার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো তোমাদের এখানেই এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে, আর সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এবার এখানে তোমাদের ইম্পর্টেন্স ডেটগুলো দেখিয়ে দিই। তো দেখো, তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আজকের থেকে শুরু হয়েছে 7ই মার্চ থেকে, আর যার লাস্ট ডেট রয়েছে 6ই এপ্রিল। সম্পূর্ণ কিন্তু 1 মাস তোমরা এখানে সময় পাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য। তাই তোমরা যারা এলিজিবল থাকবে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো দেখো, এখানে বলা হয়েছে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টের জন্যই আবেদন করতে পারবে। একের অধিক পোস্টের জন্য যদি আবেদন করে থাকো তাহলে কিন্তু তোমাদের ফর্ম সমস্তটাই কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো আর এছাড়া বলা হয়েছে সমস্ত ইনফরমেশন এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। সমস্ত রকম আপডেট নোটিস রিগার্ডিং যা যা তোমাদের অফিসিয়াল আপডেট রয়েছে সেগুলো এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাই রেগুলার কিন্তু তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চেক আউট করতে বলা হচ্ছে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে সেটা দেখিয়ে দিই। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 200 টাকা, যেটা ইউআর ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে বলা হয়েছে, যেখানে তোমাদের 150 টাকা দিতে হবে, প্লাস এখানে প্রসেসিং চার্জ দিতে হবে 50 টাকা। এভাবে টোটাল 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর যারা এসসি এসটি আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে তোমাদের টোটাল 50 টাকা। আর যারা অন্য স্টেট থেকে যদি অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজে কোনো রকম কিন্তু তোমাদের ছাড় দেওয়া হবে না। যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের কিন্তু প্রত্যেককেই 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। মানে তোমরা যারা আসাম বা ত্রিপুরা থেকে আবেদন করতে চাইছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু অ্যাপ্লিকেশন ফিজে কিন্তু কোনো রকমের ছাড় দেওয়া হবে না। আর এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা সম্পূর্ণ কিন্তু অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস কী আছে সেটা এখানে বলা হয়েছে। তো বলা হয়েছে দেখো, দ্য মেথড অফ রিক্রুটমেন্ট, সিলেবাস অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার on in our website www.mscwb.org। এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরে রিক্রুটমেন্টের প্রসেস কী আছে, সিলেবাস কী আছে, কত তারিখে পরীক্ষা হবে বা ইন্টারভিউ হবে সমস্তটা জানিয়ে দেওয়া হবে। মানে এই নোটিফিকেশান যেটা রয়েছে এর মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে বলা হয়নি। পরবর্তীকালে আরও একটা নোটিশ জারি করা হবে, সেখানে কিন্তু জানানো হবে কিভাবে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তো এখানে এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে। তো এজ রিল্যাক্সেশন বলে রাখি, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি এ ওবিসি বি প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। তো এছাড়া এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যখন অ্যাপ্লাই করবে তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা এখানে বলা হয়েছে। তোমাদের যেমন আপলোড করতে হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশান যা আছে, তোমাদের এজ
কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি থাকে সেই সার্টিফিকেট, তোমরা যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেই সার্টিফিকেট তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে সেই সময়। আর এখানে এছাড়া কি বলা হয়েছে দেখো, তো এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে দেখো, তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে সাব রেজিস্টার্ড, যেখানে বলা হয়েছে তোমাদের ডিপার্টমেন্ট থাকছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার হেলথ ডিপার্টমেন্ট, মানে তোমাদের কিন্তু এখানে পৌরসভার থ্রুতে একটা হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। আর তোমাদের পে লেভেল থাকবে দেখো লেভেল 14-এর পে লেভেল থাকছে রোপা 2019 অনুযায়ী প্লাস আদার অ্যালাউন্সেস অ্যাজ পার রুল কিন্তু যুক্ত হবে, মানে সম্পূর্ণ স্থায়ী পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, স্টেট গভর্নমেন্টের চাকরি হবে এটা, ঠিক আছে। আর এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে দেখো, তোমাদের যদি ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকে ইন হোমিওপ্যাথিক মেডিসিনের ওপরে লাইক BHMS অথবা DHMS অথবা DMS ফ্রম যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। প্লাস এখানে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তোমাদের এই ফিল্ডের ওপরে। এজ ক্রাইটেরিয়া বলা হয়েছে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1 জানুয়ারি 2024 এই ডেট অনুযায়ী। আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাচ্ছ, সেটা আগেই বললাম, SC STরা 5 বছর, OBCরা 3 বছরের বয়সের ছাড় পাবে। টোটাল ভ্যাকেন্সি আছে এখানে টোটাল 11টা, যেখানে বলা হয়েছে UR ক্যাটাগরিতে আছে 4টে, SC ক্যাটাগরিতে আছে 3টে, ST ক্যাটাগরিতে আছে 2টো, OBC Bতে আছে 2টো। এইভাবে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। আর এছাড়া এখানে বলা হয়েছে তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে সেগুলো কিন্তু কাউন্ট করা হবে। আর তোমাদের কিন্তু এজ কাউন্ট করা হবে মাধ্যমিকের যেই এজটা আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা এখানে কাউন্ট করা হবে। আর তোমাদের কোয়ালিফিকেশান কাউন্ট করা হবে ক্লোজিং ডেট অনুযায়ী, ঠিক আছে, মানে যেদিন অ্যাপ্লিকেশন ফর্মটা শেষ হচ্ছে বা ক্লোজ হচ্ছে সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশানটা কাউন্ট করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। রাজ্য সরকারের চাকরি রয়েছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো পোস্ট সংখ্যা কম আছে, কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দিও, কেননা রাজ্যেই কিন্তু পোস্টিং লোকেশন থাকবে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো, ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।